নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 441 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ফ্রান্সে কারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল না? অপশান ডিতে যাজক। 2 নম্বরে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চালু করেন? অপশান এতে জেকোবিনরা। 3 নম্বরে ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ ঘোষিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দের? অপশান এতে 4 আগস্ট। 4 নম্বরে ফরাসি সমাজের বাইবেল বলা হয়? অপশান বিতে কোড নেপোলিয়নকে। 5 নম্বরে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ? অপশান বিতে তিনি সামন্ত প্রথা ও শ্রেণী বিভাজনকে স্বীকৃতি দেননি। 6 নম্বরে নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেন? অপশান বিতে 1806 খ্রিস্টাব্দে। 7 নম্বরে রাশিয়ার সার বা ভূমিদাস প্রথা উচ্ছেদ করেন? অপশান ডিতে জার দ্বিতীয় আলেকজান্ডার। 8 নম্বরে এমস টেলিগ্রাম কথাটির সঙ্গে সম্পর্কিত নামটি হল? অপশান এতে বেনেদিতি। 9 নম্বরে কোন বছর ফ্রান্সে দ্বিতীয়বার প্রজাতন্ত্র ঘোষিত হয়? অপশান ডিতে 1848 খ্রিস্টাব্দে। 10 নম্বরে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়? অপশান বিতে 1694 খ্রিস্টাব্দে। 11 নম্বরে 1876 খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কার করেন? অপশান ডিতে আলেকজান্ডার গ্রাহাম বেল। 12 নম্বরে নৈবেদ্য কাব্যগ্রন্থের রচয়িতা হলেন? অপশান বিতে রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বরে কে 1905-এর বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল বলেছেন? অপশান বিতে লেনিন। 14 নম্বরে সোভিয়েত পার্লামেন্টের নাম? অপশান ডিতে ডুমা। 15 নম্বরে ইতালিতে ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান সিতে মুসোলিনি। 16 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণাকারী দেশ হল? অপশান ডিতে ব্রিটেন এবং ফ্রান্স। 17 নম্বরে DUKW হল? অপশান এতে ট্রাক। 18 নম্বরে 1939 খ্রিস্টাব্দে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান সিতে রাশিয়া ও জার্মানির মধ্যে। 19 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত? অপশান বিতে নেদারল্যান্ডের হেগ শহরে। 20 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন? অপশান ডিতে অ্যান্টোনিও গুটারেস। বিভাগ ক্ষয়ে 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে কোন রাজনৈতিক দল রাজার মৃত্যুদণ্ডের পক্ষে ছিল না? জিরোন্ডিস দল। 2 নম্বরে ষোড়শ লুইয়ের পর ফ্রান্সের রাজা কে হন? লুই ফিলিপ। 3 নম্বরে ফ্রান্সে প্রথম রেলপথ কবে চালু হয়? 1832 খ্রিস্টাব্দে। 4 নম্বরে কবে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। উপবিভাগ বি সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমেই রয়েছে সংবিধান সভা 1791 খ্রিস্টাব্দে নতুন ফরাসি সংবিধান গ্রহণ করেছিল? মিথ্যা। সঠিক উত্তর হবে জাতীয় সভা। 2 নম্বরে নেপোলিয়ন ছিলেন আধুনিক জার্মান জাতীয়তাবাদের স্রষ্টা? মিথ্যা, ফরাসি সম্রাট। 3 নম্বরে একমাত্র ইংল্যান্ড আফ্রিকা বাঁটোয়ারায় অংশগ্রহণ করেছিল? মিথ্যা, ইউরোপের অন্যান্য দেশও অংশগ্রহণ করেছিল। 4 নম্বরে জার দ্বিতীয় নিকোলাস ছিলেন রাশিয়ার শেষ জার? সত্য। উপবিভাগ সিতে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে হচ্ছে টিল সিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দ। গ্যাস্টিনের সন্ধি 1865 খ্রিস্টাব্দ। ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি 1882 খ্রিস্টাব্দ। নিউলির চুক্তি 1919 খ্রিস্টাব্দ।
উপবিভাগীতে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয় কারণ। ব্যাখ্যা, এটাই ঠিক, তিনি জনগণের ইচ্ছানুসারে ব্যাংকের সিংহাসনে বসেন। 2 নম্বর বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কারণ। ব্যাখ্যা করো। কারণ, ব্যাখ্যা, সিটাই ঠিক, এই যুদ্ধের মধ্য দিয়ে হিটলার তার অস্ত্র ও সামরিক বাহিনীর ক্ষমতা যাচাই করে নিয়েছিল। 3 নম্বর বিবৃতি, ফ্যাসিস্ট শক্তিগুলির সাহস দ্বিগুণ হয়। ব্যাখ্যা, সিটটাই ঠিক, ইংল্যান্ড ও ফ্রান্স ইতালির প্রতি তোষণ নীতি গ্রহণ করলে। 4 নম্বর বিবৃতি, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। ব্যাখ্যা, সিটটাই ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল। 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে হচ্ছে ফিজিওক্র্যাটস কারা ছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2-এর দাগে কাদের নিয়ে ফরাসি জনতা গঠিত ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে, তৃতীয় শক্তি জোট কবে কাদের মধ্যে সম্পন্ন হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, তৃতীয় বর্ষের সংবিধান কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে, কবে কেন চীন টিয়েনশিনের সন্ধি স্বাক্ষর করে? উত্তরটি লক্ষ্য করো। 8-এর দাগে সেরাজেভো হত্যাকাণ্ডের গুরুত্ব কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে, রুশীকরণ নীতি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10-এর দাগে কবে কাদের মধ্যে সেভরের চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি লক্ষ্য করো। 11-এর দাগে কবে কেন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি গড়ে ওঠে? কত সালে গড়ে ওঠে? না 1939 খ্রিস্টাব্দে। কারণ এই যে বা উদ্দেশ্য, এখান থেকে এতটা লিখবে কারণ। 12-এর দাগে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 13-এর দাগে রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জের 2টি মৌলিক নীতি লেখো। উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7-8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে, ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজে প্রচলিত যে কোনো 4টি করের নাম লেখো এবং এই করগুলি কাদের কাছ থেকে সংগৃহীত হতো ও কিসের উপর ধার্য ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর, সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর। 17 পর্যন্ত লিখবে।
4 দাগে নেপোলিয়ন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কোন ঘটনাকে কেন্দ্র করে কিভাবে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধের ফল কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। 7 দাগে শিল্প বিপ্লবের সময়কালের উপর নানা মত সংক্ষেপে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে শিল্প প্রযুক্তির বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। 9 নম্বরে ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তগুলি লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 10 দাগে 1929 খ্রিস্টাব্দের আর্থিক মহামন্দা কাটাতে হুবার মোরাটোরিয়াম নীতির ভূমিকা লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে ইংল্যান্ড ও ফ্রান্স কেন হিটলারের প্রতি তোষণনীতি গ্রহণ করেছিল এবং এর ফল কী হয়েছিল? এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। 12 নম্বরে উগ্র জাতীয়তাবাদের পরিচয় দাও এবং এর প্রসার সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো। এর বিভাগ দাগে প্রথমে রয়েছে 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লব সংগঠনের দার্শনিকদের অবদান লেখো।
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এত পর্যন্ত লিখবে। 2 থেকে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখাচ্ছি, দেখে নাও। কুফল এবং সুফল একসঙ্গে দেখাচ্ছি। এবং কুফলগুলি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লেখো। ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।